হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজ আমি আমার ব্লগে দেখাবো গল্ফ মাঠ। আজ আমরা গল্ফ মাঠ ঘুরতে যাব আর যা কিছু দেখবো তা আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা আমার সাথে থাকেন, লেটস গো। গল্ফ মাঠ যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে শমশেরনগর থেকে অটোতে আপনারা যেতে পারবেন এই গল্ফ মাঠ, কিংবা কাউকে বললেই দেখিয়ে দেবে যে গল্ফ মাঠ কোন দিকে যেতে হয়। আবার শ্রীমঙ্গল থেকে গাড়ি রিজার্ভ নিয়েও যেতে পারবেন। দেখেন গাইস, চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গল্ফ মাঠ। ওয়াও, কি সুন্দর, অসাধারণ দৃশ্য। দেখেন গাইস, কত সুন্দর জায়গা, দেখতে ভীষণ ভালো লাগে জায়গাটা। এখানে আসলে আপনি অন্যরকম একটা ফিলিংস পাবেন। এখানে খোলা মাঠ, গাছগাছালি, তারপর উঁচু নিচু পাহাড়, এগুলো দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। আবার গাছে কৃষ্ণচূড়া ফুল, ওয়াও, দেখতে অসাধারণ। এই পরিবেশটা বেশ সুন্দর, মনোমুগ্ধকর। আমার তো ঘুরে বেশ ভালোই লেগেছে। আপনারা অবশ্যই একবার হলো এই গল্ফ মাঠে এসে ঘুরে যাবেন। দেখেন, ওয়াও, কি সুন্দর, অসাধারণ। দূর থেকে আপনারা একটা কাশ্মীরি ফিল অনুভব করবেন। জায়গাটা ভীষণ সুন্দর, অন্যরকম সৌন্দর্য। আপনারা ঘুরে ঘুরে এই জায়গাটা পুরা দেখবেন। আমরাও ঘুরে ঘুরে চারদিকটা দেখলাম। তারপর এই জায়গাটায় বসে কিছুক্ষণ রেস্ট করে নিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল। তাই আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার বসে বসে বিশ্রাম নিলাম। দেখেন সবাই কত আনন্দ করতেছে, সবাই মজা করতেছে, ছবি তুলতেছে। আমরাও ঘুরে ঘুরে জায়গাটা দেখলাম, ছবি তুললাম, আনন্দ করলাম। এটা মৌলভীবাজারের কমলগঞ্জ জেলায় অবস্থিত। এটা শমশেরনগরের দিকে পড়েছে এই গল্ফ মাঠটি। এখানে আসলে আপনার বেশ ভালো লাগবে। আমাদেরও অনেক ভালো লেগেছিল। সবচেয়ে ভালো লেগেছিল কৃষ্ণচূড়ার ফুলগুলো। আমরা কৃষ্ণচূড়ার ফুলের সিজনে এসেছিলাম। বিভিন্ন গাছে গাছে সুন্দর সুন্দর কৃষ্ণচূড়ার ফুলগুলো ফুটেছিল। আমার তো ভীষণ ভালো লাগে কৃষ্ণচূড়ার ফুল দেখতে। এদিকে দেখেন ওরা নাটকের শুটিং করতেছিল। আমরা বসে বসে শুটিং দেখলাম। তারপর দেখেন আমার ভাইয়ের ছেলে, বোনের ছেলে দুজন মিলে দৌড়াচ্ছে। ওয়াও, দেখেন কি সুন্দর, অসাধারণ ফুল। গাছে গাছে এই ফুলের সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। আমার তো ভীষণ ভালো লাগে এই ফুলগুলো দেখতে। পাশেই ছিল চা বাগান। চা বাগানগুলো দূর থেকে দেখতে অনেক ভালো লাগে। আমরা দেখা শেষ করে আবার আস্তে আস্তে গাড়ি দিয়ে রওনা হলাম। রাস্তার দুপাশে সারি সারি চায়ের বাগান দেখতে দেখতে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলল। আমরা চারপাশে চায়ের বাগান, তারপর রাস্তাগুলো দেখতেছিলাম। এদিকের রাস্তাগুলো অনেক সুন্দর। আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আঁকা বাঁকা রাস্তাগুলো এত সুন্দর যে আমার ভীষণ ভালো লেগেছিল এই রাস্তা দিয়ে ঘুরতে। আমরা তো ঘুরে ঘুরে রাস্তার সৌন্দর্য দেখতেছিলাম। দেখেন কি সুন্দর, ওয়াও, অসাধারণ দৃশ্য। এদিকে রাস্তাগুলো ভীষণ সুন্দর, অসাধারণ। রাস্তার দুপাশে আপনি গাড়িতে বসে বসে সৌন্দর্য উপভোগ করলে আপনার মন প্রকৃতির প্রেমে পড়ে যাবে। এই রাস্তাটা চাতলাপুর বর্ডার ধরে গিয়েছে। আমরা গাড়িতে বসে বসে
ঘুরে ঘুরে রাস্তার সৌন্দর্যগুলো দেখতেছিলাম। ওয়াও, অসাধারণ, ভীষণ সুন্দর রাস্তা। প্রকৃতির যে এত সুন্দর রূপ না দেখলে আপনারা বুঝতেও পারবেন না যে রাস্তাটা কত সুন্দর। আমরা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলল। এখানে বিদায়, আল্লাহ হাফেজ। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ করবেন। আর ঘুরে আসুন, শ্রীমঙ্গল ভ্রমণ করুন, শ্রীমঙ্গল আর দেখুন এই দেশের সৌন্দর্য। শ্রীমঙ্গলের সৌন্দর্যগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে। দেখেন রাস্তার দুপাশে কি সুন্দর সারি সারি চায়ের বাগান, ফুলের গাছ লাগানো, অসাধারণ দৃশ্য। এগুলো দেখলে আপনারা প্রকৃতির প্রেমে পড়ে যাবেন আমার মতো। আমি চাইবো আপনারা অবশ্যই আমার দেশ শ্রীমঙ্গল একবার হলো ঘুরে আসবেন, এই চায়ের সৌন্দর্য, রাস্তার সৌন্দর্যগুলো উপভোগ করবেন। রাস্তার দুধারে সারি সারি চায়ের বাগান, আঁকা বাঁকা রাস্তা। আপনি গাড়ি চললে আপনার কাছে মনে হবে আপনি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।